আল্লাহ তাআলা বলতেছেন, ওগো ওগো আমার খলিল, আপনি কিছু কুরবানি করেন, আল্লাহর রাস্তায় কিছু কুরবানি করেন। কুরবান মানে হলো ত্যাগ করা। কি করা? ত্যাগ করা, নিজের মনের সাথে জিহাদ করা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী তিনি কিছু আল্লাহর রাস্তায় দান করে দিলেন, কুরবানি করে দিলেন। কিন্তু পরবর্তী রাতে আবার আল্লাহ তাআলা স্বপ্নে দেখাইলেন, হে আমার খলিল, তুমি আমার রাস্তায় কিছু কুরবানি করো। আল্লাহর খলিল তিনি এইভাবে কুরবানি দিতে দিতে শেষ পর্যন্ত তৃতীয় রজনীতে যখন আল্লাহ তাআলা আবারও বললেন, ও আমার খলিল, তুমি আমার রাস্তায় কিছু কুরবানি করো। আল্লাহর খলিল হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যখন দ্বিতীয় স্বপ্নে যখন তিনি দেখলেন যে আবার আল্লাহ তাআলা চাইতেছেন, তখন তিনি 100 লাল উট আল্লাহ তাআলা রাস্তায় দান করে দিলেন, আল্লাহ রাস্তায় দান করে দিলেন। কিন্তু তারপরও আবার আল্লাহ তাআলা স্বপ্নে দেখালেন, তোমার প্রিয় বস্তু দাও। এত কিছু দেওয়ার পর তারপর আবার বলতেছে যে তোমার প্রিয় বস্তু দাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেলেন, আমার প্রিয় বস্তু কোনটা? তিনি অনেক ভেবে চিন্তায় দেখেন বৃদ্ধ বয়সে না, বৃদ্ধ বয়সে যে একটা সন্তান আল্লাহ তাআলা দান করেছেন, ওইটা হলো আমার সবচাইতে প্রিয় বস্তু। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বুঝার বাকি রইল না যে আল্লাহ তাআলা স্বয়ং আল্লাহ আমার কাছ থেকে কি চাইতেছে। তিনি বুঝে ফেললেন। এই স্বপ্ন দেখার পর তার সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালামকে বললেন, হে বৎস, আমি স্বপ্নে এইরকমটা দেখলাম, আমি স্বপ্নে দেখতেছি যে আমি তোমাকে জবেহ করতেছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে বললেন, ইসমাঈল আলাইহিস সালামকে বললেন, ওগো ওগো আমার ছেলে, এই যে আল্লাহ তাআলা যে হুকুম করেছে, এই হুকুমের ভিতরে তোমার কি কোনো মতামত আছে? ইসমাঈল আলাইহিস সালাম বললেন, হে আমার পিতা, আল্লাহ তাআলা যেমনটা হুকুম করেছেন আপনি ঠিক ওই রকমটাই করেন। আল্লাহ তাআলা হুকুম আপনি পালন করেন, নিশ্চয় আপনি আমাকে ধৈর্যশীলদের একজন হিসেবে পাবেন, ধৈর্যশীলদের কাতারে পাবেন, ধৈর্যশীলদের কাতারে পাবেন। আপনাকে আল্লাহ যে হুকুম করেছে আপনি সেটা পালন করেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার বিবিকে একদিন বললেন, ওগো বিবি আমার, তুমি আমার সন্তানটাকে গোসল করিয়ে তিনি পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরিধান করিয়ে আমার হাতে দাও, আমি একটু তাকে নিয়ে ঘুরতে যাব। এই কথা বলে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে নিয়ে তিনি রওনা করলেন, মিনার পথের দিকে তিনি রওনা করলেন। এই যে মিনার দিকে যাচ্ছে, পথ চলতেছে তার সন্তানকে নিয়ে, পথ চলতে চলতে পথিমধ্যে শয়তান ধোঁকা দিতেছে যে হে ইসমাইল, তোমাকে জবেহ করা হবে, সুতরাং তুমি যেও না। ইব্রাহিম আলাইহিস সালামকেও ধোঁকা দিচ্ছিল। এইভাবে পথিমধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 7টা পাথর নিক্ষেপ করেছিলেন। জামরায়ে আকাবার যে স্থান আছে, ওই স্থানে আসার পর শয়তান ধোঁকা দিচ্ছিল। যারা হজে গেছেন তারা বুঝবেন, জামরায়ে আকাবা এই জায়গায় আসার পর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি সেখানে শয়তানকে উদ্দেশ্য করে 7টা কঙ্কর নিক্ষেপ করেছিলেন, 7টা পাথর নিক্ষেপ করেছিলেন। এই 7টা পাথর নিক্ষেপ করার কারণে শয়তান থেকে তারা হেফাজত হয়েছে, আল্লাহ হেফাজত করেছেন। এই পাথর নিক্ষেপ করার কারণে আল্লাহ তাআলার কাছে এত পছন্দ হয়েছে, এত ভালো লেগেছে, যখন হাজী সাহেবদের এটাও একটা আমলের ভিতরে আল্লাহ তাআলা দাখিল করে দিয়েছেন, স্মৃতি স্বরূপ রেখে দিয়েছেন। হাজী সাহেবদের এটা একটা আমল যে হজে গেলে সেখানে যাওয়ার পর পাথর মারতে হবে। কয়টা? 7টা পাথর মারতে হবে। এইদিকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে নিয়ে তিনি পথ চলতেছেন। মিনার পথে যাওয়ার পর, মিনায় যাওয়ার পর এবার আল্লাহ তাআলার যে হুকুম সেটা পালন করবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানটাকে যখন জমিনে যখন শোয়া দিলেন, এইদিকে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি চাকুটা হাতে নিয়ে তার সন্তানের গলার উপর যখন চাকু চালাইয়া দিলেন,
চাকু চালাইলেন ঠিক, কিন্তু চাকু কাটতেছে না। চাকুর মনে হয় ধার নাই, ধার শেষ হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম ধারণা হলো যে চাকুর মনে হয় ধার নাই, শেষ হয়ে গেছে। তিনি পাথরের সাথে একটু ঘষা মারলেন, আবার চেষ্টা করলেন, কিন্তু তাও কাটতেছে না। তৃতীয়বার যখন একদমই হচ্ছে না, ইসমাইল আলাইহিস সালাম বলতেছেন, ওগো পিতা, ওগো আমার বাবা, আপনি যেহেতু আমার পিতা আর আমি হলাম আপনার সন্তান, হয়তো প্রেম ভালোবাসার কারণে আপনি সঠিকভাবে আপনি চাকুটা চালাইতে পারছেন না, এই জন্য আপনি আমাকে আমার গলায় চাকু চালাইতে পারতেছেন না। এই কথা বলার পর তিনি বললেন, হে আমার পিতা, আপনি আপনার চোখ বন্ধ, আপনার চোখটা বেঁধে ফেলেন। চোখটা বেঁধে ফেলার পর আপনি আমার গলায় ছুরি চালিয়ে দেন। এইদিকে যখন তার চোখগুলো বেঁধে ফেলে ইসমাইল আলাইহিস সালামের গলার উপরে যখন ছুরি রাখছেন, এমন সময় ছুরি চালাবেন, এমন সময় আসমান থেকে আল্লাহ তাআলার অর্ডার হয়ে গেল, ও জিবরাইল, জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে চলে যাও। হযরত জিবরাইল আলাইহিস সালাম দুম্বা নিয়ে আসতেছেন। তিনি চিন্তা করলেন, যাইতে যাইতে হয়তো দেরি হয়ে যাইতে পারে, এই জন্য আসমান থেকে হযরত জিবরাইল আলাইহিস সালাম তাকবীর দিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই তাকবীর শোনার পর ইব্রাহিম আলাইহিস সালাম এই যে তাকবীর দিয়েছেন, এই তাকবীরের সময়টুকুর ভিতরে হযরত জিবরাইল আলাইহিস সালাম ওই জান্নাতি দুম্বাটা নিয়ে এসে ইসমাইল আলাইহিস সালামকে সরিয়ে দিয়ে ওই যে ইব্রাহিম আলাইহিস সালামের চাকুর নিচে ওই জান্নাতি দুম্বাটা ফালাইয়া দিলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم. وقال النبي صلى الله عليه وسلم من حج لله فلم يرفث ولم يفسق ورجع كيوم ولدته أمه أو كما قال عليه الصلاة والسلام. सूरज ने दिया अपने शुआओं गए पैगाम, सूरज ने दिया अपने शुआओं गए पैगाम. दुनिया में अजब चीज को भी सुबह को भी शाम, दुनिया में अजब चीज को भी सुबह को भी शाम. दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो. बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो. ला इलाहा हो, ला इलाहा, ला इलाहा. जबान से दिल থেকে বলি লা ইলাহা ও লা ইলাহা. চাকা গোল পয়সা গোল, গোল আলু গোল, এর চেয়ে বেশি গোল মনের গন্ডগোল. কথা বলেন ঠিক কিনা? চাকা গোল পয়সা গোল, গোল আলু গোল, এর চেয়ে বেশি গোল মনের গন্ডগোল. কাক কালো কোকিল কালো, কালো মাতার কেশ, এর চেয়ে বেশি কালো মনের হিংসালেশ. কথা বলেন ঠিক কিনা? ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে.
ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনা রে, তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবি, যার তোরে হইল সৃষ্টি ত্রিভুবন। ভাবি আমি সারাক্ষণে কখন যাব সেখানে, ভাবি আমি সারাক্ষণে কখন যাব সেখানে, সহে না আর পরানে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনা রে, তোর কাছে গেলে আমি কত সুখী হতাম জানি, তোরে আমি বোঝাইব কেমনে। রোজা মুবারক গিয়ে নবীজিকে সালাম দিয়ে, রোজা মুবারক যেয়ে নবীজিকে সালাম দিয়ে, বলিতাম মনের বাসনা। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনা রে, পাখি যদি হতাম আমি, ওরে ওরে যেতাম আমি, থাকতো না মনে কোনো যাতনা। দেহে নাই পাখায় আমার, সাথে নাই টাকায় আমার, দেহে নাই পাখায় আমার, সাথে নাই টাকায় আমার, কেমনে কেমনে যাব ও সেখানে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। বলেন মারহাবা। সম্মানিত মুহতারাম, আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা, সকল তারিফ, সকল গুণগান রব্বে কারিমের দরবারে। যে রব্বে কারিম আমাদেরকে এই জিলকদ মাসের তৃতীয় জুমায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিভিন্ন ব্যস্ততা থেকে ফারেক করে রব্বুল আলামিন আমাদেরকে ইবাদত বন্দেগী করার জন্য, আল্লাহর দাসত্ব গোলামি করার জন্য আল্লাহর ঘর মসজিদ পর্যন্ত আসার তৌফিক এনায়েত করেছেন। এই জন্য সকলেই কালিমাতুশ শুকর আদায় করছি। সকলে বলে আলহামদুলিল্লাহ। আলামিন এই গোলামের মুখ থেকে, এই গোলামের জবান থেকে বের করবেন এই কথাগুলোর মধ্য থেকে সর্বপ্রথম আমি গোলামকে আমলের যোগ্য কথাগুলোকে আমল করার তৌফিক দান করেন, এবং এরপর আপনাদের সকলকেই সেই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান বলেন আমিন। সম্মানিত মুহতারাম, আল্লাহ রাব্বুল আলামিন জিলকদ মাস, এই জিলকদ মাসে আল্লাহ তাআলা আমাদেরকে দাখিল করে দিয়েছেন। এই জিলকদ এটা হলো হজের প্রস্তুতির মাস। এটা আরো আগে থেকেই প্রস্তুতি গ্রহণ করা হয়, শাওয়াল মাস থেকে। আমরা তো স্বাভাবিকভাবে যারা আল্লাহর ঘর তওয়াফ করার জন্য ইচ্ছা পোষণ করি, নিয়ত করি, এটা তো আমাদের দীর্ঘদিন থেকে একটা প্ল্যান থাকে
পাসপোর্ট করা, ভিসা করা, টাকা জমানো, টাকা গুছানো, হ্যাঁ, আত্মীয় স্বজনকে বলা কওয়া করা, মহব্বতের ব্যক্তিদের সাথে সাক্ষাৎ করা, এবং আশেপাশের যে আল্লাহর গোলামগুলো আছে তাদেরকে নিয়ে শেষ খাবারটুকু এক মুঠো খাবার একসঙ্গে খাওয়া, এই যে একটা প্ল্যান করে, এটা কিন্তু আমরা দীর্ঘদিন থেকে করে থাকি। কথা বলেন ঠিক কিনা? এই সব কিছু, এই যে সময় ব্যয় করতেছেন, এই সময়টুকুর ভিতরে আল্লাহ তাআলা বরকত দান করবে। কেন? যেহেতু আপনি আল্লাহর তওয়াফ করার জন্য আপনি এত সময় ব্যয় করেছেন। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুহতারাম, এই যে আল্লাহর ঘর তওয়াফ করতে যাবেন, এই তওয়াফ করার পর, এই তওয়াফ করার শেষে আল্লাহ তাআলার নামে কুরবানি আছে না নাই? আল্লাহ তাআলার জন্য কুরবানি করতে হয়। গত জুমায় আলোচনা করেছিলাম যে এই কুরবানির উৎস কোথায় থেকে হলো, এটা কোথায় থেকে সর্বপ্রথম জারি হলো, যেটা হযরতে আদম আলাইহিস সালামের 2 সন্তান থেকে সর্বপ্রথম এই কুরবানির ইতিহাস পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? যেটা আমরা গত জুমায় আলোচনা করেছি। সম্মানিত মুহতারাম, দ্বিতীয় যে ইতিহাস, এই ইতিহাস আজকে আমরা জানার চেষ্টা করব। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, তার যে প্রথম বিবি ছিলেন, তার সেই প্রথম বিবির নাম হলো সারা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নাম কি? হযরত আমাদের জাতির পিতা নাম কি? না বঙ্গবন্ধু? এটা ভুলে যাইতে হবে কি? এটা এখন ভুলে যান। তাহলে আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তার যে প্রথম বিবি ছিলেন, সেই প্রথম বিবির নাম কি? হযরতে সারা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরতে সারা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে কোনো সন্তান আসে না। তিনি এক সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ডেকে বললেন, ওগো স্বামী আমার, আপনি আরেকটা বিবাহ শাদী করে ফেলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হযরতে সারা রাদিয়াল্লাহু তাআলা আনহার অনুমতিতে, প্রথম বিবির অনুমতির সাপেক্ষে তিনি আরেকটা দ্বিতীয় বিবাহ করেন। এই যে দ্বিতীয় বিবাহ যেই মহিলার সাথে সংঘটিত হয়, ওই মহিলার নাম হলো হযরতে হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। দ্বিতীয় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দ্বিতীয় বিবির নাম কি? হযরতে হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরতে হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিবাহ সংঘটিত হওয়ার পর হযরতে হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে আদম আলাইহিস সালামের ঔরসজাত সন্তান যখন প্রবেশ করে, এই সন্তানটা যখন দুনিয়ার জমিনে আসার সময় হয়ে যায়, দুনিয়ার জমিনে পদার্পণ হওয়ার পর, দুনিয়ার জমিনে আসার পর হযরতে হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন সন্তান প্রসব করেন, এই সন্তান প্রসব করার পর কিছুদিন পর হযরতে সারা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে বলেন, ওগো স্বামী আমার, আপনি হাজেরাকে আমার থেকে একটু পৃথক করে দেন। সমাজে আছে না নাই? এরকম হয় না? সমাজের ভিতরে এরকম পাওয়া যায় যে দুই বিবি যখন এক জায়গায় হয় তখন আর তাদের কি হয় না? মিল হয় না। এই জন্যই কবি বলেছেন, নিমতা তিতা আরো তিতা খোর, এর চেয়ে বেশি তিতা 203-এর ঘর। কথা বলে ঠিক কিনা? নিম যেরকম তিতা, এর চাইতো বেশি তিতা হলো 203-এর ঘর। সম্মানিত মুহতারাম, তাদের এই ইতিহাস থেকে এটা কুদৃষ্টি দেওয়া যাবে না, খারাপ দৃষ্টি দেওয়া যাবে না। কথার কথা বললাম, সমাজের ভিতরে এরকম হয়ে থাকে। হযরত সারা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো স্বামী আমার, আপনি হাজেরাকে এমন একটা জায়গায় রেখে আসেন, এমন একটা জায়গায় রেখে আসেন যেখানে কোনো বসতি নাই, যেখানে মানুষ শূন্য, এমন একটা জায়গায় রেখে আসেন। ইব্রাহিম আলাইহিস সালাম
চিন্তায় পড়ে গেলেন, পেরেশানিতে পড়ে গেলেন। এটা কিভাবে সম্ভব? এটা কিভাবে সম্ভব যে আমার দ্বিতীয় বিবিকে এই ছোট্ট সন্তানটা সহ আমি এমন এক জায়গায় রেখে আসি যেখানে কোনো বসতি নাই, মানুষ শূন্য এলাকায় আমি রেখে আসবো? তিনি পেরেশানির ভিতরে পড়ে গেলেন। এই দিক থেকে আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে ওহী নাজিল করে দিলেন, হে আমার খলিল, আপনার প্রথম বিবি সারা যে কথা বলেছে আমারও হুকুম হলো এটাই, আপনি সেটাই পালন করেন। এখন হুকুম কার? এতক্ষণ ছিল হলো বিবির, কিন্তু এখন হুকুম হয়ে গেছে স্বয়ং আল্লাহ। এখন ইচ্ছা হলেও মানতে হবে, ইচ্ছা না হলেও মানতে হবে, কারণ প্রভুর হুকুম হয়েছে, সুতরাং এখানে নড়চড় করার কোনো সুযোগ নাই। সম্মানিত মুহতারাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হযরতে হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সঙ্গে করে নিয়ে তার ছোট্ট সন্তানকে নিয়ে তিনি সওয়ারের উপর আরোহণ করে তিনি সওয়ার করতে শুরু করলেন। পথ চলতে চলতে সঙ্গে করে তিনি কিছু এক মশক পানি আর কিছু খেজুর নিয়ে তিনি রওনা দিলেন। পথ চলতে এমন একটা জায়গায় চলে গেলেন যেটা বাইতুল্লাহর অতি নিকটেই, প্রায় কাছাকাছি এমন একটা জায়গা, যেই জায়গাটার নাম হলো ফারান মরুপ্রান্ত। এই ফারান মরুপ্রান্তরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সওয়ারিকে নিয়ে তিনি যখন চলে গেলেন, এই মরুপ্রান্তরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার বিবি হযরতে হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নামিয়ে দিলেন। নামিয়ে দেওয়ার পর ওই যে এক মশক পানি আর কিছু খেজুর সঙ্গে করে নিয়েছিলেন, এই খেজুর আর পানিগুলো হযরতে হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতে দিলেন এবং দিয়ে বললেন, ওগো বিবি আমার, আপনি এখানেই থাকবেন, সন্তানটাকে নিয়ে এখানেই থাকবেন। এই কথা বলে তিনি যখন সেখান থেকে তার সওয়ারির দিকে যাচ্ছিলেন, পথ চলতেছিলেন, পিছন থেকে হযরতে হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বললেন, ওগো স্বামী আমার, আল্লাহর খলিল, আপনি আমাদেরকে এমন এক জায়গায় রাখলেন, এমন এক মরু প্রান্তরে রাখলেন যেখানে কোনো বসতি নাই, যেখানে কোনো পানি নাই, যেখানে কোনো খাবারের ব্যবস্থা নাই। আমি এই ছোট্ট সন্তানটাকে নিয়ে, কোলের শিশুটাকে নিয়ে আমি এই মরু প্রান্তরে কেমনে সময় কাটাবো, কেমনে দিন পার করব? ওগো স্বামী আমার, বলেন এটা কেন আপনি করতেছেন? এটা আপনি কেন করতেছেন? বারবার প্রশ্ন করতেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কোনো জবাব দিচ্ছেন না। সর্বশেষে হযরতে হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন তিনি বললেন, ওগো স্বামী আমার, ওগো আল্লাহর পেয়ারা খলিল, আপনি কি আমাকে এই জায়গাতে রেখে যাচ্ছেন স্বয়ং আল্লাহ তাআলার হুকুমে? আল্লাহ তাআলার কি কোনো হুকুম হয়েছে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ওগো বিবি আমার, হ্যাঁ, আমার প্রভু, আমার রব আমাকে হুকুম করেছে তোমাকে এখানে রেখে যাওয়ার জন্য। হযরতে হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, তাহলে আমাদের কোনো টেনশন নেই, আমাদের কোনো পেরেশানি নাই। কতটুকু ঈমান তাদের ভিতরে ছিল, বিশ্বাস যে মরু প্রান্তরে কিচ্ছু নাই, মানুষ শূন্য, যেখানে পানির ব্যবস্থা নাই, খাবারের ব্যবস্থা নাই, ছোট্ট সন্তানটাকে নিয়ে ওই মরু প্রান্তরে থাকবে। এটা কি আল্লাহর হুকুম হয়েছে? যদি আল্লাহর হুকুম হয় তাহলে আলহামদুলিল্লাহ, পেরেশানি নাই। এইদিকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে রেখে তিনি চলে গেলেন। হযরতে হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই যে ছোট্ট সন্তানটাকে নিয়ে তিনি ওই মরু প্রান্তরের সময় পার করতেছিলেন। কিছুদিন যাওয়ার পর হযরতে হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যে এক মশক পানি ছিল আর কিছু খেজুর ছিল, এই খেজুরগুলো শেষ হয়ে গেল। এই যে এক মশক পানি, সেটাও শেষ হয়ে গেল। শেষ হয়ে যাওয়ার পর ছোট্ট সন্তান
এই ছোট্ট সন্তানটাকে দুধ পান করাইতে হবে। মা যদি কোনো খাবার গ্রহণ না করে, বলেন তো ওই মায়ের স্তনে দুধ জমা হবে? হযরতে হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনাহারে থাকতে থাকতে তার স্তনের দুধ শুকিয়ে গেল। ছোট্ট সন্তানটা দুধের অভাবে, ছোট্ট সন্তানটা কাতরাতে কাতরাইতে কান্নাকাটি করতে শুরু করে দিল। এইদিকে হযরতে হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বড় পেরেশানি হচ্ছিল, কিভাবে তিনি তার সন্তানটাকে সেখানে বাঁচিয়ে রাখবেন। তিনি বড় পেরেশানির ভিতরে ছিলেন, কিভাবে তার সন্তানটার মুখে একটু দুধ দেওয়া যায়। এই চিন্তা করতে করতে তিনি একটু তার দৃষ্টিটা সাফা পাহাড়ের দিকে তিনি দৃষ্টিপাত করলেন। দৃষ্টিপাত করার পর দেখেন, তিনি দেখতেছেন যে প্রখর রোদের কারণে ওই যে হাওয়াটা এমন ভাবে দুলতেছে, মনে হয় যেন পানি দুলতেছে। দেখবেন মরু প্রান্তরে যারা দেখবেন গ্রাম অঞ্চলে থাকে, বিশেষ করে আমার এলাকাগুলোতে এরকমটা হয়। প্রখর রোদ হয়েছে, বালু মরু প্রান্তরে প্রখর রোদের ভিতরে যদি আপনি দূর থেকে দৃষ্টিপাত করেন, তাহলে দেখতে পাবেন প্রখর রোদের কারণে ওই জায়গাগুলোতে দূর থেকে মনে হয় যেন পানি দুলতেছে। আসলে সেখানে যাওয়ার পর কোনো পানি পাওয়া যায় না। এটা অত্যন্ত আবহাওয়া গরম হওয়ার কারণে, রোদের তাপমাত্রা বেশি হওয়ার কারণে এই আবহাওয়াটা দেখা যায়। এটাকে বলা হয় মরীচিকা। এটাকে কি বলা হয়? মরীচিকা। হযরতে হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ওই আবহাওয়া দেখে তিনি চিন্তা করলেন হয়তো সেখানে পানি আছে। ছোট্ট সন্তান পানির অভাবে কান্না করতেছে। তিনি সেখানে পানির আশায় সাফা পাহাড়ের দিকে তিনি রওনা করলেন। তিনি পথ চলতে চলতে সাফা পাহাড়ে চলে গেলেন। যাওয়ার পর দেখেন সেখানে কোনো পানি নাই, সেখানে পানি নাই। হতাশ হয়ে গেলেন, আরে আমি একটা আশা নিয়ে আসলাম, বুক ভরা আশা নিয়ে এসেছিলাম যে আমি এখানে পানি পাবো, আর এই পানি নিয়ে গিয়ে আমার ছোট্ট সন্তানটাকে পানি পান করাবো। কিন্তু এখানে এসেও তো কোনো লাভ হলো না। তিনি সেই পাহাড় থেকে মারওয়া পাহাড়ের দিকে একটা দৃষ্টি দিলেন, মারওয়া পাহাড়ের দিকে একটা দৃষ্টিপাত করলেন। দৃষ্টি দেওয়ার সঙ্গে সঙ্গে তিনি দেখলেন সেখানেও একই অবস্থা। তিনি চিন্তা করলেন হয়তো সেখানে পানি আছে। ওই একই অবস্থা সাফা থেকে মারওয়ার দিকে যখন দৃষ্টি করলেন, দেখতে পাচ্ছেন যেন পানি দুলতেছে। এই পানির আশা করে তিনি এই সাফা পাহাড় থেকে নিচে নেমে তিনি দৌড়ে তিনি মারওয়া পাহাড়ের দিকে রওনা করলেন। মারওয়া পাহাড়ের দিকে যাওয়ার পর, মারওয়া পাহাড়ের নিকটে যাওয়ার পর দেখে সেখানেও কোনো পানি পাওয়া যায় না, সেখানেও কোনো পানি নাই। আর হতাশ হয়ে গেলেন। এইভাবে হযরতে হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার সাফা, আরেকবার মারওয়া, আরেকবার সাফা, আরেকবার মারওয়া, এইভাবে দুই পাহাড়ের মধ্যবর্তী জায়গাতে হযরতে হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দৌড়াদৌড়ি করতেছিলেন, যেটাকে সাই বলা হয়। কি বলা হয়? সাই বলা হয়। যারা হজ করেছেন, আল্লাহর ঘর যারা তাওয়াফ করেছেন, তারা কথাগুলো সুন্দর বুঝবেন। এই যে পাহাড় থেকে নামার পর যে সমতল জায়গাটা আছে, এই যে জায়গাটা নিচের অংশটুকু, এটা যারা হজে গিয়েছে, যারা হাজী সাহেব, তাদের জন্য এটা একটা আমল। এখানে দৌড়াদৌড়ি করা, এই যে হযরত হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই যে দুই পাহাড়ের মধ্যটুকু জায়গাটুকু যে আছে, এই অংশটুকুকে দৌড়াদৌড়ি করা, এক পাহাড় থেকে অন্য পাহাড়ে দৌড়ে যাওয়া, এটা হলো একটা আমল, হজের একটা অন্যতম আমল, গুরুত্বপূর্ণ একটা আমল। হযরত হাজরা রাদিয়াল্লাহু আনহার এই যে দৌড়াদৌড়ি, এটা আল্লাহ তাআলার কাছে অত্যন্ত পছন্দনীয় হয়েছে। যখন হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কোনো পাহাড়ে পানি সন্ধান করতে পারলেন না, পানি সংগ্রহ করতে পারলেন না, তিনি দূর থেকে ওই পাহাড় থেকে তিনি তার সন্তানের দিকে একবার দৃষ্টি দেয় যে আমার সন্তানটা কি অবস্থায় আছে দেখি। নজর দিয়ে দেখে যে সেখানে পানির মতো কিছু দেখা যায়। এইদিকে এই যে হযরতে হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়াদৌড়ি করতেছেন, এই সময়টুকুর ফাঁকে হযরতে জিবরাইল আলাইহিস সালাম এসে
ছোট্ট বাচ্চা যখন নাড়াচাড়া করে, পা গুলো যখন নাড়াচাড়া করে, দেখবেন পায়ের এই গোড়ালি দিয়ে কিন্তু আঘাত করে কি করে না। আপনার ছোট্ট সন্তান যখন ঘুমায় রাখবেন, ওই ছোট্ট সন্তানটা দেখবেন হাত পা এইভাবে নাড়াচাড়া করবে, আর এ পা এইভাবে নাড়াচাড়া করে কি করে না। এই যে পায়ের নাড়াচাড়া করার কারণে পায়ের গোড়ালি দিয়ে যে মানে জমিনে যে লাগতেছে, এই আঘাতে হযরতে জিবরাইল আলাইহিস সালাম এসে হযরত ইসমাইল, ওই যে ছোট্ট সন্তান হযরত ইসমাইল আলাইহিস সালামের পায়ের ওই গোড়ালির আঘাতে সেখানে একটু পানির ব্যবস্থা করে দিলেন। দেখবেন যারা গ্রাম অঞ্চলে থাকে, এই নদীর নিকটবর্তী বালু যে এলাকাগুলোতে আছে, এই বালুর অংশটুকুর ভিতরে যদি আপনি একটু খনন করেন, দেখবেন নিচ থেকে একটু পানি বের হয়ে আসে না? যারা এই মরুভূমি এলাকাগুলো সফর করেছেন তারা সব ভালো বুঝবেন। তো হযরতে ছোট্ট সন্তান হযরত ইসমাইল আলাইহিস সালাম যখন পা গুলো নাড়াচাড়া করতেছিলেন, এই পা নাড়াচাড়া করার ফাঁকে হযরতে জিবরাইল আলাইহিস সালাম এসে ওই পায়ের আঘাতে আল্লাহ তাআলার হুকুম ওই জায়গাটুকু, ওখানে একটু জায়গা খনন করে দিলেন, ওই জায়গাটা একটু গর্ত হয়ে গেল এবং সেখানে পানি ওখান থেকে উৎপত্তি হয়ে গেল, ওখানে পানি জমা হয়ে গেল। হযরতে হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেখান থেকে দৌড়ে ছুটে আসলেন, আসার পর দেখলেন সেখানে পানি। এই পানি পান করে হযরতে হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং তার ছোট্ট সন্তান হযরতে ইসমাঈল আলাইহিস সালামকে পানি পান করালেন, নিজেও পান করলেন এবং তার সন্তানকেও পান করালেন। এই পানি পান করলে যেমন তৃষ্ণা দূর হয়, ঠিক আপনার ক্ষুধাটাও ওই রকম ভাবে দূর হয়। এই পানির বরকত আছে, এই পানির কি আছে? বরকত আছে। তো এইদিকে হযরতে হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এইভাবে তার জীবন পরিচালনা করতে থাকে। এক সময় ওই জায়গাটা, ওই যে মরুপ্রান্তর, ওখানে বসতি হইতে শুরু করে। 8 কি 9 বছর পর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার ওই যে বিবি এবং তার ছোট্ট সন্তান রেখে গেছেন, খোঁজ খবর নেওয়ার জন্য চলে আসলেন। এবং আসার পর তিনি একদিন হঠাৎ করে স্বপ্নে দেখে যে আল্লাহ তাআলা তার কাছে কিছু চাইতেছেন। আল্লাহ তাআলা বলতেছেন, ওগো আমার খলিল, আপনি কিছু কুরবানি করেন, আল্লাহর রাস্তায় কিছু কুরবানি করেন। কুরবান মানে হল ত্যাগ করা। কি করা? ত্যাগ করা, নিজের মনের সাথে জিহাদ করা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী তিনি কিছু আল্লাহর রাস্তায় দান করে দিলেন, কুরবানি করে দিলেন। কিন্তু পরবর্তী রাতে আবার আল্লাহ তাআলা স্বপ্নে দেখাইলেন, হে আমার খলিল, তুমি আমার রাস্তায় কিছু কুরবানি করো। আল্লাহর খলিল তিনি এইভাবে কুরবানি দিতে দিতে শেষ পর্যন্ত তৃতীয় রজনীতে যখন আল্লাহ তাআলা আবারও বললেন, ও আমার খলিল, তুমি আমার রাস্তায় কিছু কুরবানি করো, আল্লাহর খলিল হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যখন দ্বিতীয় স্বপ্নে যখন তিনি দেখলেন যে আবার আল্লাহ তাআলা চাইতেছেন, তখন তিনি 100 লাল উট আল্লাহ তাআলা রাস্তায় দান করে দিলেন, আল্লাহ রাস্তায় দান করে দিলেন। কিন্তু তারপরও আবার আল্লাহ তাআলা স্বপ্নে দেখালেন, তোমার প্রিয় বস্তু দাও। এত কিছু দেওয়ার পর তারপরে আবার বলতেছে যে তোমার প্রিয় বস্তু দাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেলেন, আমার প্রিয় বস্তু কোনটা? তিনি অনেক ভেবে চিন্তায় দেখেন বৃদ্ধ বয়সে না, বৃদ্ধ বয়সে যে একটা সন্তান আল্লাহ তাআলা দান করেছেন, ওইটা হলো আমার সবচাইতে প্রিয় বস্তু। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বুঝার বাকি রইল না যে আল্লাহ তাআলা স্বয়ং আল্লাহ আমার কাছ থেকে কি চাইতেছে। তিনি বুঝে ফেললেন। এই স্বপ্ন দেখার পর তার সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালামকে বললেন, হে বৎস, আমি স্বপ্নে এই রকমটা দেখলাম, আমি স্বপ্নে দেখতেছি যে আমি তোমাকে জবেহ করতেছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে বললেন, ইসমাঈল আলাইহিস সালামকে বললেন, ওগো আমার ছেলে, এই যে আল্লাহ তাআলা যে হুকুম করেছে, এই হুকুমের ভিতরে তোমার কি কোনো মতামত আছে? ইসমাঈল আলাইহিস সালাম বললেন, হে আমার পিতা, আল্লাহ তাআলা যেমনটা হুকুম করেছেন আপনি
ঠিক ওই রকমটাই করেন। আল্লাহ তাআলা হুকুম আপনি পালন করেন, নিশ্চয় আপনি আমাকে ধৈর্যশীলদের একজন হিসেবে পাবেন, ধৈর্যশীলদের কাতারে পাবেন, ধৈর্যশীলদের কাতারে পাবেন। আপনাকে আল্লাহ যেই হুকুম করেছে আপনি সেটা পালন করেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার বিবিকে একদিন বললেন, গো বিবি আমার, তুমি আমার সন্তানটাকে গোসল করিয়ে তিনি পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরিধান করিয়ে আমার হাতে দাও, আমি একটু তাকে নিয়ে ঘুরতে যাব। এই কথা বলে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে নিয়ে তিনি রওনা করলেন, মিনার পথের দিকে তিনি রওনা করলেন। এই যে মিনার দিকে যাচ্ছে, পথ চলতেছে তার সন্তানকে নিয়ে, পথ চলতে চলতে পথিমধ্যে শয়তান ধোঁকা দিতেছে যে হে ইসমাইল, তোমাকে জবে করা হবে, সুতরাং তুমি যেও না। ইব্রাহিম আলাইহিস সালামকেও ধোঁকা দিচ্ছিল। এইভাবে পথিমধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 7টা পাথর নিক্ষেপ করেছিলেন। জামরায়ে আকাবার যে স্থান আছে, ওই স্থানে আসার পর শয়তান ধোঁকা দিচ্ছিল। যারা হজে গেছেন তারা বুঝবেন, জামরায়ে আকাবা এই জায়গায় আসার পর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি সেখানে শয়তানকে উদ্দেশ্য করে 7টা কঙ্কর নিক্ষেপ করেছিলেন, 7টা পাথর নিক্ষেপ করেছিলেন। এই 7টা পাথর নিক্ষেপ করার কারণে শয়তান থেকে তারা হেফাজত হয়েছে, আল্লাহ হেফাজত করেছেন। এই পাথর নিক্ষেপ করার কারণে আল্লাহ তাআলার কাছে এত পছন্দ হয়েছে, এত ভালো লেগেছে, যখন হাজী সাহেবদের এটাও একটা আমলের ভিতরে আল্লাহ তাআলা দাখিল করে দিয়েছেন, স্মৃতিস্বরূপ রেখে দিয়েছেন। হাজী সাহেবদের এটা একটা আমল যে হজে গেলে সেখানে যাওয়ার পর পাথর মারতে হবে। কয়টা? 7টা পাথর মারতে হবে। এইদিকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে নিয়ে তিনি পথ চলতেছেন। মিনার পথে যাওয়ার পর, মিনায় যাওয়ার পর এবার আল্লাহ তাআলার যে হুকুম সেটা পালন করবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানটাকে যখন জমিনে যখন শোয়া দিলেন, এইদিকে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি চাকুটা হাতে নিয়ে তার সন্তানের গলার উপর যখন চাকু চালাইয়া দিলেন, চাকু চালাইলেন ঠিক, কিন্তু চাকু কাটতেছে না। চাকুর মনে হয় ধার নাই, ধার শেষ হয়ে গেছে। ইব্রাহিম সাল্লাল্লাহু ধারণা হলো যে চাকুর মনে হয় ধার নাই, শেষ হয়ে গেছে। তিনি পাথরের সাথে একটু ঘষা মারলেন, আবার চেষ্টা করলেন, কিন্তু তাও কাটতেছে না। তৃতীয়বার যখন একদমই হচ্ছে না, ইসমাইল আলাইহিস সালাম বলতেছেন, ওগো পিতা, ওগো আমার বাবা, আপনি যেহেতু আমার পিতা আর আমি হলাম আপনার সন্তান, হয়তো প্রেম ভালোবাসার কারণে আপনি সঠিকভাবে আপনি চাকুটা চালাইতে পারছেন না, এই জন্য আপনি আমাকে আমার গলায় চাকু চালাইতে পারতেছেন না। এই কথা বলার পর তিনি বললেন, হে আমার পিতা, আপনি আপনার চোখ বন্ধ, আপনার চোখটা বেঁধে ফেলেন। চোখটা বেঁধে ফেলার পর আপনি আমার গলায় ছুরি চালিয়ে দেন। এইদিকে যখন তার চোখগুলো বেঁধে ফেলে ইসমাইল আলাইহিস সালামের গলার উপরে যখন ছুরি রাখছেন, এমন সময় ছুরি চালাবেন, এমন সময় আসমান থেকে আল্লাহ তাআলার অর্ডার হয়ে গেল, ও জিবরাইল, জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে চলে যাও। হযরত জিবরাইল আলাইহিস সালাম দুম্বা নিয়ে আসতেছেন। তিনি চিন্তা করলেন যাইতে যাইতে হয়তো দেরি হয়ে যাইতে পারে, এই জন্য আসমান থেকে হযরত জিবরাইল আলাইহিস সালাম তাকবীর দিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই তাকবীর শোনার পর ইব্রাহিম আলাইহিস সালাম এই যে তাকবীর দিয়েছেন, এই তাকবীরের সময়টুকুর ভিতরে হযরত জিবরাইল আলাইহিস সালাম ওই জান্নাতি দুম্বাটা নিয়ে এসে ইসমাইল আলাইহিস সালামকে সরিয়ে দিয়ে ওই যে ইব্রাহিম আলাইহিস সালামের চাকুর নিচে ওই জান্নাতি দুম্বাটা ফালাইয়া দিলেন। এইদিকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহু আকবার, আল্লাহু। হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। আর এইদিকে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম জান্নাতি দুম্বাটা কতল করে ফেলেছেন, জবাই করে ফেলেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম ধারণা করেছেন তাহলে আমার সন্তানটা জবাই হয়ে গেছে।
এই দিকে যখন তিনি এই ধারণা করেছেন, এই ধারণা করার পর তিনি তার চোখের বাঁধনটা খুলে দিয়েছেন। খুলে দেওয়ার পর তিনি তার পাশে তাকিয়ে দেখে তার সন্তানটা দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ। এই যে একটা অবস্থা, তিনি হযরত ইসমাঈল আলাইহিস সালাম সূরের নিচ থেকে তিনি বের হয়ে আসছেন, এটা শুকরিয়ার বিষয় কি বিষয় না? এই জন্য হযরতে ইসমাঈল আলাইহিস সালাম বললেন আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহর শুকরিয়া প্রশংসা করলেন, আল্লাহর প্রশংসা করলেন, শুকরিয়া আদায় করলেন। এই জন্য এটাকে বলা হয় তাকবীরে তাশরিক। এটাকে কি বলা হয়? তাকবীরে তাশরিক। তাহলে জিবরাইল আলাইহিস সালাম বললেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। আর ইসমাঈল আলাইহিস সালাম বললেন আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই তিনটা ব্যক্তির এই বাক্যগুলোকে এক জায়গায় করে এটাকে বলা হয় তাকবীরে তাশরিক। আর এটা পরিপূর্ণ তাকবীর হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এটা ওয়াজিব করে দিয়েছেন। এটা কি করে দিয়েছেন? ওয়াজিব করে দিয়েছেন। আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে গেছেন, আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে গেছেন। ওই সময় থেকে আর এই যে সন্তানকে কতল করা, এটা কিন্তু ছোটখাটো বিষয় নয়, এটা চারটিখানি কথা নয়। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলা বলেন লা ইয়ানালাল্লাহা লুহুমুহা, তোমাদের যে কুরবানির গোশত, এটা আমি আল্লাহ তাআলা চাই না, আমি আল্লাহর কাছে এটা আসে না, এটা আমি চাই না। লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালা দিমাউহা, এবং তোমার যে কুরবানি আছে এই কুরবানির রক্তগুলো আমার কাছে আসে না। লা ইয়ানালুহুত তাকওয়া, লা ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, তোমাদের ভিতরে যে তাকওয়া, তোমাদের ভিতরে যে নিয়ত, তোমাদের ভিতরে যে তোমরা যে জিনিসটার জন্য অন্তরের ভিতরে নিয়ত করেছো, ওই অন্তরের নিয়তটুকু আমি আল্লাহ তাআলার কাছে পৌঁছাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনি ওই সময় যদি আল্লাহ তাআলা এই সন্তানকে কুরবানির হুকুমটাই রাখতেন, তাহলে আমাদেরকে সন্তান কুরবানি করা লাগতো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ তাআলা আমাদের জন্য সহজ করে দিয়েছেন যে তোমরা তোমাদের নফসকে কুরবানি করবা। এটা আমার কাছে প্রমাণ হবে তখন যখন তোমার সংসার থেকে, তোমার সম্পদ থেকে যখন আমার রাস্তায় কুরবানি করে দিবা, তখন আমি বুঝে নিব যে তুমি তোমার নফসকে আল্লাহর রাস্তায় কুরবান করে দিয়েছো। কথা বলেন, সন্তানকে কুরবান করা লাগবে না, সন্তানকে কুরবানি দিতে হবে না, আপনার নফসকে কুরবানি দেন। নফসকে কুরবানি দেওয়ার একটা পদ্ধতি, সেটা আল্লাহ তাআলা স্পষ্ট করে দিয়েছেন যে ঈদুল আজহার দিন যখন আসবে তোমরা কি করো? কুরবানি করো। এটা হলো দ্বিতীয় ইতিহাস। হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজা'a কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। আল্লাহ রাসূল বলেছেন যেই ব্যক্তি হজে গেল আর এই হজটা আল্লাহ তাআলা হুকুম মোতাবেক প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ব্যবহার করলো এবং প্রত্যেকটা সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক এবং আল্লাহ তাআলা হুকুম মোতাবেক সময় পার করলো, এই ব্যক্তিটা যখন হজ করে যখন বাড়ির দিকে রওনা হয়, এই ব্যক্তিটা কেমন যেন ওই যে হজ থেকে বের হয়ে আসলো, এ কেমন যেন তার মায়ের গর্ভ থেকে বের হয়ে আসলো। একটা সন্তান যখন তার মায়ের গর্ভ থেকে বের হয়, বলেন ওই সন্তানের আমল নামায় কোনো গুনাহ থাকে? কোনো গুনাহ থাকে না। ঠিক একজন আল্লাহর ঘর তওয়াফ করে ব্যক্তি, এই ব্যক্তিটা যদি এইরকম ভাবে যে আল্লাহ যেরকম ভাবে চেয়েছেন ওই রকম ভাবে যদি সময় পার করে আর এইভাবে যদি হজ পরিপূর্ণ করে, তাহলে আল্লাহ রাসূল আদেশ করেছেন, আল্লাহ রাসূলের বাণী যে সে কেমন যেন নিষ্পাপ হয়ে সে ওই হজ থেকে ফিরে আসলো। সম্মানিত মুহতারাম, হজ সম্পর্কে আরো গুরুত্বপূর্ণ আলোচনা আগামী জুমায় ইনশাআল্লাহ করার চেষ্টা করব। আপনারা অবশ্যই আগে ভাগে আসার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক